একবার চিন্তা করে দেখেন, আমার নবী তো নবী, আলা সাবসে আলা, কত কয় না, সাবসে আওলা ওয়া আলা আমার নবী। আরে আমার নবী তো নবী, নবীর কথা বহুত উপরে। আমার নবীর কন্যা সাইয়্যিদা খাতুনে জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা বাসার মধ্যে আছেন, মাওলা আলী আসলেন। মনটা একটু মালিন্য, কি ব্যাপার মন কেন আপনারা খারাপ, কি হয়েছে বলেন? বলে আল্লাহ যদি আমারও তৌফিক দিত, আমি আজকে দাওয়াত করতাম, আমি আয়োজন করতাম। কেন, কি হয়েছে বলেন, কি হয়েছে বলেন বলেন। বলে আজকে আমরা চলে গেলাম হযরত ওসমান যুনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে, অনেক সুন্দর দাওয়াতের ইন্তজাম করেছেন। ওই জায়গায় দাওয়াত খাইলাম, শুধু দাওয়াতে নয়, ওসমান যুনুরাইন একটা কাজ করেছেন। কি কাজ করেছেন? বলে আমার নবী মদিনা মুনাওয়ারার মসজিদে নববী থেকে ওসমান যুনুরাইনের বাসায় কত কদমে গেছে গণনা করছেন, কত কদমে আসছে রিটার্ন আবার গণনা করছেন। কেন গণনা করছে? ওসমান যুনুরাইন খুশি হয়ে নবীর খুশি, নবী যে তার বাসায় গিয়েছে, এই আনন্দেতে এক একটা কদমের ওসিলায় এক একটা দাসীকে আজাদ করে দিয়েছে। তাহলে সাহাবী রাসূল ওনার বাসায় যদি আমার নবী যাইতেন, আমার নবীকে পেয়ে তারা আনন্দ উদযাপন করতেন। কথা কয় না কে, কথা কয় না কে? সাহাবী রাসূল আমার নবী ওনাদের বাসায় গেলে, সাহাবীর বাসায় গেলে, আমার নবী গেলে ওনারা আনন্দ উদযাপন করে। এই আমার আশিক রাসূল বন্ধুরা, তাহলে যেই নবীর আমরা উম্মত হইতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? তাই আমরা ঈদ মিলাদুন নবীর দিনে আমরা আনন্দ উদযাপন করি, আমরা খুশি উদযাপন করি। কেন? আমার নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। আমার নবীর আগমনের কারণেই আমরা ঈদুল আজহা পেয়েছি, ঈদুল ফিতর পেয়েছি, আরাফাতের ময়দান পেয়েছি, সমস্ত খুশি পেয়েছি। সেই নবী না হলে কোনো খুশি হতো না। ওই নবীকে আল্লাহ যেদিন পাঠাইলেন, ওই দিনটা আমাদের কাছে সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে বেশি খুশির দিন, এবং ওটাই হলো আমাদের জন্য সবচেয়ে সেরা ঈদ। কথা বলেন ঠিক কে ঠিক না? তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, জশ্নে ঈদ মিলাদুন নবী। গভীর মনোযোগ। হযরত সাইয়্যিদা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, স্বামী গো মাওলা আলী, জান জান আমার আব্বা জানের কাছে চলে যান। কেন যাব? কেন? জান জান যে আমার আব্বা জানের কাছে দাওয়াত দিয়ে আসেন, দাওয়াত নামা নিয়ে যান। আমার আব্বা জান আমার বাসায় দাওয়াত, আগামীকাল দুপুরবেলা। জোরে কোন সুবহানাল্লাহ। দাওয়াত নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার দাওয়াত রইল, আমার বাসায় দুপুরবেলা দাওয়াত রইল। এইবার দাওয়াত দিয়ে আসলেন। এইদিকে মা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার মধ্যে খাওয়া নাই, কোনো কিছু রান্না করার মতো ব্যবস্থা নাই। কি খাওয়া হবে? কেমনে দাওয়াত? এতগুলো সাহাবী রাসূল নবী সব মেহমানদারি করবে। বন্ধুরা রে আমার, যুবক ভাইরা, গভীর মনোযোগের কান্না গাম। এইবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জায়নামাজ বিছাইয়া সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহকে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, তোমার নবী আমার বাসায় আসতেছেন। আল্লাহ দয়া করে আমি অন্য কারো সন্তান না, আমি হইলাম ওই নবীর সন্তান, যেই নবীকে আল্লাহ তুমি ভালোবাসো। দুজাহানের সরদার যাকে বানিয়েছো, হাউজে কাউসার মালিক যারে করেছো, জান্নাতের মালিক যারে করেছো, ও রব্বুল আলামিন,
আমার নবী, আমার নবীর সাহাবারা এনারা আসার পরে যদি এমনি এমনি চলে যায়, আমার ফাতেমার সম্মান থাকবে না। আমি ফাতেমার সম্মান যদি না থাকে, আমার আব্বা কষ্ট পাবে। আল্লাহ তুমি তো আমার নবীরে কষ্ট দিবা না, আমার আব্বারে কষ্ট দিবা না। আল্লাহ আমার আব্বা জানের ওসিলায় আমার বাসার মধ্যে পাতিল উঠাই দিয়েছে চুলার মধ্যে। আল্লাহ দয়া করে নবীর বরকতে পাতিলের মধ্যে খানা ভর্তি করে দাও। পাতিল চুলার মধ্যে রয়েছে খালি পানি। রায় বন্ধুরি, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কালি লাগান। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও না, জান্নাতে খাদ্য নিয়ে যাও। মা ফাতেমার বাসার মধ্যে যাও, যাওয়ার পরে মা ফাতেমার পাতিলটা জান্নাতে খাওয়া দ্বারা ভর্তি করে দাও। এইবার যখন সাহাবে کرام আসলেন, আসার পরে মায়ের নবী যে সকলকে ডাক দিলেন, সুন্দর করে বসাইলেন, খানা পরিবেশন করলেন, সবাই তৃপ্তি সহকারে খাইলেন। এইবার যখন চলে যায়, দাওয়াত খাওয়া শেষ হয়ে গেল, যেই মাত্র সবাই বাসা থেকে বের হলো রে বাবা, সাইয়্যিদা খাতুনে জান্নাত আবার জায়নামাজটা বিছাই সিজদার মধ্যে পড়ে যান। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আবার কেন সিজদা? আমার মা ফাতেমা ডাক দিয়ে বলে, আল্লাহ এইবার সিজদা কেন জানেননি? আমার আব্বা জান আমার বাসায় যত কদমে আসছে, আবার বাসা থেকে আবার মদিনার মসজিদে নববীতে যত কদমে যাবে, আর শাহজাবাতে যত কদম হয়, হযরত ওসমান জুনারাইন আমার আব্বা জান তার বাসায় যাওয়ার খুশিতে এক একটা দাসীকে আজাদ করে দিয়েছে। ও রব্বুল আলামিন, আমি দাসী আজাদ করতে চাই না, আমার আব্বা জানের এক একটা কদমের বিনিময়ে আল্লাহ হাজার হাজার উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি করে দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি চলে যাও, যাও না, আমার বন্ধু নবীর কাছে চলে যাও, আমার নবীর কদমে চলে যাও। যাওয়ার পরে আমি সুসংবাদটা দিয়ে দাও। জিবরিল আমিন আসলেন, নবীরে সালাম করলেন, সালাম করার পরে বলেন, ও আমার মায়ের নবীজি, একটা সুসংবাদ নিয়ে আসলাম। আপনারা তো চলে আসলেন, আপনার আমি সিজদার মধ্যে পড়ে গেছে নবী গো। আমার নবী এর আগে বলছিলেন, সাহাবারা রে, তোমরা কি জানো আজকে কোন খানা খেয়েছো বলো? সাহাবীরা কাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমরা জানি না গো নবী। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা, ও সাহাবারা শুনে নাও, আর তোমরা কোন খানা খেয়েছ? তোমরা আজকে জান্নাতি খাওয়া খেয়েছ। আমার মেয়ের ঘরে, আমার মেয়ের ঘরে কোনো খানা ছিল না, আমার মেয়ের ঘরে কোনো আপনার খাওয়ার ব্যবস্থা ছিল না, খাদ্য ছিল না। কিন্তু আমার মেয়ে যখন সিজদায় পড়ে গেছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ, নবী আসছেন আমার বাসায় মেহমানদারি করার জন্য, করবে, আমি মেহমানদারি করাইতাম, আল্লাহ খানা তোমায় এখন ব্যবস্থা করে দাও। আমার 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 কন্যা সিজদায় পড়ে দোয়া করেছে, আমার আল্লাহ আমার ওসিলায় আমার মেয়ের বাসার মধ্যে পাতিলের মধ্যে জান্নাতের নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছে। আরে আরেকটা সংবাদ শুনে নাও, আমি নবী যত কদমে আসলাম, যত কদমে যাইতেছি, এক একটা কদমের বিনিময়ে আমার আল্লাহ পাক আমার জাহান্নামী উম্মতদেরকে মাফ করে দিয়ে জান্নাতি করে দিয়েছে। এটাও আমার মা ফাতেমার জন্য, এটাও আমার ফাতেমার জন্য। আমার ফাতেমা সিজদার মধ্যে পড়ছে আর বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার আব্বা যে উম্মতরে মাফ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা তুলব না।